হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি গত 2 দিনের ব্লগ শেয়ার করতেছি। আমি গত পরশু দিন আর গত কালকের কথা কইতেছি। তো গত পরশু দিন আমরা বাড়িতে গেছিলাম, যেহেতু আমরা বাড়িতে শিব ঠাকুর আছে, তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি বাড়িতে পূজা দিতে গেছিলাম। তো তোমরা দাদা আমারে নিয়ে বাইরে গেল বা দেখতেই পাইছো। তো এই যে আমারও দেখাই নিলাম। তারপর যাইতে যাইতে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু পূজার দ্রব্যে মিষ্টি দিতে লাগে। তো এই যে আমি মিষ্টি নিয়ে বাইরে গেলাম বাড়ির উদ্দেশ্যে, আবার রওনা দিয়ে দিলাম। তো যেতে যেতে আয়া পড়লাম আমরা বাড়ির রাস্তাতে। তো আমরা বাড়ির রাস্তাতেও ঢুকে এসে তারপর বাড়িতে আয়া আমি ফ্রেশ হয়ে নিলাম। তো তোমরা দাদা আবার গেল বাড়িতে আমার নামাই দিয়ে। তো এখানে বসে সবার সাথে কথা বলতে আসলাম। তো দাদা আসলো, তো দাদা মোমোজ নিয়ে আসলো। আমি খাইছি না, যেহেতু পূজা দেবো। তো তারপর সবার সাথে কথা টথা করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। তো ঘুম থেকে উঠতে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেলাম শাড়ি পরা, যেহেতু সবুজ শাড়ি পরা মাস্ট। আমার ভালো লাগে সবুজ শাড়ি পরতে, সবুজ চুড়ি পরতে। তো পরে নিলাম। তো আমার জানাইও কেমন লাগে। তারপরে রেডি হয়ে পূজার আয়োজন করে নিলাম, সমস্ত কিছু রেডি করে নিলাম। আসন টাসন সাজায় নিলাম, ঠাকুরেও সাজায় নিলাম। তো এখানে ভোগ টোগও রেডি করে নিলাম। তো কেমন লাগে জানাইও অবশ্যই। তারপর এখানে আমি আমার ঠাকুরের স্নান করে নিতে আসলাম, শিব ঠাকুরের শঙ্খের জল দিয়ে, মানে এখানে পঞ্চামৃত দিয়ে। তো তোমরা অবশ্যই কইতে পারো যে শঙ্খের জল দিয়ে কীভাবে স্নান করো। তো আমরা বাড়িতে নিয়ম আছে শঙ্খ দিয়ে স্নান করাইতে লাগে। তো এখানে পঞ্চামৃত আসলে দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল আর অঘট। তো এখানে দিয়ে সেখানে সব কিছু দিয়ে স্নান টান করে তারপর গঙ্গা জল দিয়ে আবার স্নান করে পরিষ্কার করে নিলাম। তো তোমরা অবশ্যই জানাইও কেমন লাগে। তো তারপর সাইডে টেরা তারপর ঠাকুরের স্থানে বসাই দিলাম। তারপর নন্দীজির স্থানে বসাই দিলাম। তারপর ঠাকুরের চন্দন পরাইতে আসলাম। নন্দীজিরও পরাই দিলাম। তারপর ঠাকুরের প্রিয় ফুল যেহেতু আকন্দ ফুল, তো আকন্দ ফুলের মালা পরাই দিলাম। তারপর আর কি বেলপাতা, ফুল, অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুলটা পাইছি না, তো দিতে পারছি না। সাদা ফুলটা পাইছি, সাদা ফুলটাই দিয়েছি। তারপর দুপা, কলা এসব দিয়ে ঠাকুরের করে নিলাম। তারপর নন্দীজিরও ফুল, দুর্বা, বেলপাতা দিয়ে সেরকম করে সাজাই দিলাম। তারপর তিল অর্পণ করলাম। তারপর এক মুষ্টি চাল অর্পণ করলাম। তারপর এখানে ধূপ দীপ দেখায় আমি আমার পূজা শুরু করলাম। দেখতে থাকো তোমরা। তারপরে এখানে আমি আমার ঘিয়ের প্রদীপ দেখাই নিলাম। তারপর আমি পূজা শেষে মনোবাঞ্ছা জানাতে আসলাম আর ঠাকুরের নমস্কার করতে আসলাম। তো সবাই যাতে ভালো রাখে, সুস্থ রাখে। এই যে আমার ঠাকুর আনন্দজি, কেমন লাগে জানাই। তারপর পূজা শেষে পূজার প্রসাদ নিয়ে এসে খাইতে বসলাম, যেহেতু উপবাস আসলাম, প্রচণ্ড খিদে পাইছিল। তো নিরামিষ সবজি করছিল, খুবই ভালো হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে সারাদিন বইয়েই আসলাম। তারপর বিকেলবেলাও রেডি হয়ে গেলাম বাড়িতে আইতে লাগবো। তোমরা দাদা আয়া পড়ছে আমার নিতে, তো রেডি হয়ে নিলাম। তারপর আয়া পড়লাম বাড়িতে আয়া দেখি আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আয়া পড়ছে। তো তোমরা দাদা আনবক্স করে নিয়েছে, যেটা আমি করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।